খানে একটি গাজর সম্পর্কে একটি ছোট গল্প আছে। দ্য গ্রেট গাজর এস্কেপ। একটি পুরানো কুটিরের পিছনে একটি শান্ত ছোট বাগানে কার্ল নামে একটি বিশেষ কৌতূহলী গাজর বাস করত। অন্যান্য গাজরের বিপরীতে কার্ল মাটির উপরে বিশ্বের দ্বারা মুগ্ধ হয়েছেন। তিনি প্রায়শই পাখির কিচিরমিচির, পাতার কোলাহল এবং কৃষকের ট্রাক্টরের দূরের গুঞ্জন শুনতে পান। তার সহকর্মী গাজরগুলি পৃথিবীতে শিক থাকতে সন্তুষ্ট ছিল, বড় এবং মিষ্টি হয়ে উঠছিল, কিন্তু কার্ল সাহসিক কাজ করার জন্য আকাঙ্ক্ষা করেছিল। এক উষ্ণ বিকেলে কার্ল অস্বাভাবিক কিছু লক্ষ্য করলেন। তার সবুজ পাতার উপরে মাটিতে একটি ছোট ফাটলটি ছোট ছিল, তবে তার জন্য উকি দেওয়া এবং প্রথমবারের মতো বিশ্ব দেখতে যথেষ্ট ছিল। বিস্তীর্ণ নীল আকাশ, প্রজাপতির ঝাঁকুনি এবং সূর্য গাছ দেখে তিনি অবাক হয়ে গেলেন। কার্ল এর হৃদয় উত্তেজনায় ভরা, এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে বিশ্বের আরও কিছু দেখতে তাকে বাগান থেকে পালাতে হবে। যতদিন গেল, কার্ল ধীরে ধীরে নিজেকে উপরের দিকে ঠেলে দুলছে এবং মোচড় দিতে লাগল যতক্ষণ না সে তার পাতার উপরের অংশটি মুক্ত করতে সক্ষম হয়। কিন্তু এই মাত্র শুরু ছিল। তার পুরো শরীর মাটি থেকে বের করা দরকার। একদিন কার্ল যখন নিজেকে টেনে বের করার জন্য লড়াই করছিল, তখন সে একটা টান অনুভব কিস্কের হাত ধরেছিল তার শাক। কার্ল আতঙ্কিত, কিন্তু তারপর একটি ধারণা তাকে আঘাত প্রতিরোধ করার পরিবর্তে কার্ল একটি সাধারণ গাজর হওয়ার ভান করে নিস্তেজ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কৃষক কার্লকে আর একটি পাকা সবজি ভেবে তাকে মুক্ত করে অন্য সবজির সাথে একটি জুড়িতে রাখ। কার্ল তার কমলা তাকে বাতাস এবং সূর্যের আলো অনুভব করলেন। জুড়িটি খামারবাড়িতে নিয়ে যাওয়ার সময় কার্ল তার সুযোগ দেখেছেন। একটি দ্রুত মোড এবং একটি রোল দিয়ে কার্ল ছুরি থেকে এবং মাটিতে গাড়াগড়ি। কার্ল তার সাহসী পালানোর কারণে কৃষক লক্ষ্য করেনি। কার্ল উঠোন জুড়ে এবং বন্য ফুলের প্যাচের মধ্যে গড়িয়ে গেল, যেখানে সে অবশেষে সে স্বাধীন ছিল। পৃথিবী তার কল্পনার চেয়েও সুন্দর ছিল। কয়েকদিন ধরে কার্ল আশেপাশের জায়গাগুলো অন্বেষণ করেছে, পাখিদের থেকে লুকিয়ে থাকা, রোদে শুয়ে থাকা, এমনকি একটি কৌতূহলী খরগোশের সাথে বন্ধুত্ব কর। যদিও কার্ল বাগান থেকে অনেক দূরে ছিল, সে তার শিক ভুলে যায়নি। তিনি জানতেন যে একদিন তিনি অন্যান্য গাজরের সাথে তার সাহসিকতার গল্পগুলি ভাগ করে নিতে ফিরে আসবেন। কিন্তু আপাতত কার্ল প্রতিদিন বন্যের মধ্যে বসবাস করতে সন্তুষ্ট ছিল। সে স্বাধীনতা উপভোগ করে যা সে সবসময় স্বপ্ন দেখেছেন। এবং তাই কার্ল গাজর সুখের সাথে বেঁচে ছিল, প্রমাণ করে যে এমনকি ক্ষুদ্রতম শিকড়ও আকাশে পৌঁছতে পারে।